ভগবান শিবের আরাধনা করে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র লাভ করেছিলেন। কারণ ওই সুদর্শন চক্র ভগবান শিবের কাছে ছিল। ভগবান শিবের হরিশ্বর শিবলিঙ্গের আরাধনা করেছিলেন ভগবান বিষ্ণু। তার ফলে ভগবান বিষ্ণুকে ভগবান শিব সুদর্শন চক্র প্রদান করেছিলেন। সেই এক পূর্বকালের কথা, যে সময় দ্বৈতরা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। তার ফলে এই দেবতাদের ও পৃথিবীকে অত্যন্ত প্রীত করতে লাগলেন। তখন সেই সব দেখে দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে যে, প্রভু, আপনি আমাদের উদ্ধার করুন, আমাদের শান্তি কামনা করুন, শান্তি দিন। কারণ সংসারে যদি অশান্তি লেগে থাকে, সংসারে যদি দুঃখ কষ্ট বয়ে চলে আসে, সংসারে যদি শান্তি না থাকে, তাহলে জলধারা কামনা করতে হবে ভগবান শিবের উপরে। যদি ভগবান শিবের উপরে দুধের ধারা দেওয়া হয়, তাহলে বাড়িতে অশান্তি ঝগড়া দূরে চলে যায়। যদি ঘিয়ের ধারা দেওয়া হয় ভগবান শিবের উপরে, শিবলিঙ্গের উপরে, তাহলে বংশ বৃদ্ধি হয়। আর যদি দুধের সঙ্গে চিনি মিশিয়ে অর্পণ করা হয় শিবলিঙ্গে, তাহলে বুদ্ধি বৃদ্ধি পায়, বুদ্ধি বাড়ে। যদি কোনো বাচ্চার বুদ্ধি চঞ্চল বা বুদ্ধি হচ্ছে না, বুদ্ধি বাড়ছে না, ধীরে ধীরে বুদ্ধি কমে যাচ্ছে, তাহলে সেই বাচ্চাকে কন্টিনিউ ভগবান শিবের উপরে চিনি মিশ্রিত দুধ অর্পণ করতে বলুন, 3 মাসের মধ্যে প্রভাব পাবেন। কারণ ভগবান শিব সেই বাচ্চাকে অত্যন্ত ফল প্রদান করবে। যখন দেবতারা সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন, তখন ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ সমস্ত দেবতার কথা শুনলেন। সেই সব শুনে চলে গেলেন ভগবান বিষ্ণু ওই কৈলাস পর্বতে। সেখানে হরিশ্বর শিবলিঙ্গ স্থাপন করলেন ভগবান বিষ্ণু। আর প্রত্যেকটি বাড়িতে শিবলিঙ্গ থাকা খুবই দরকার। যে বাড়িতে কন্টিনিউ 3 মাস শিবলিঙ্গের পূজা হয়, আরতি হয়, কর্পূর আরতি হয়, প্রতিদিন শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বলে, সে বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি চলে আসবে। কারণ সেই সব ফল আমি পেয়েছি, আমার বাড়িতে হয়েছে। হয়তো বাড়ির লোক ভাবে যে এটা আমাদের কর্মের ফল, এটা আমাদের মেহনতের ফল, কিন্তু আমি জানি আমি আমার শিবের কাছে চেয়ে কী পেয়েছি। কারণ আমাদের জীবন রাজমিস্ত্রি কাজ করে কাটতো, সেই জীবন আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া করছি। কারণ আজকে লাখ লাখ টাকা নাড়াচাড়া করি ভগবানের আশীর্বাদে, ভগবান যন্ত্রেশ্বরের আশীর্বাদে। আমার যুবতী যন্ত্রেশ্বর লক্ষ্মীনাথ ভগবান শিবের আশীর্বাদে, ভগবান যন্ত্রেশ্বরের আশীর্বাদে আমি পুত্র লাভ করেছি। ভগবান শিবের কাছে আমি পুত্র চেয়েছি। 5 সোমবার শ্রাবণ মাসে ব্রত পালন করে ভগবান শিব আমাকে পুত্র দিয়েছে। আমি যে সনাতন ধর্ম, সেটিকে প্রচার করার জন্য আমি আগে ভগবান শিবের কাছে পুত্র চেয়ে নিয়েছি। ভগবান শিব আমাকে পুত্র দিয়েছে। যেদিন আমার পুত্র জন্ম নেবে, সেদিন আমি আমার স্ত্রীকে বলেছি পুত্র সন্তান হবে। কারণ আমি আমার যন্ত্রেশ্বরকে বিশ্বাস করেছি, আমি ভক্তি করেছি। আমাকে ভগবান যন্ত্রেশ্বর সব কিছু ফল বা সব কিছু আশীর্বাদ দিয়েছে, আমাকে স্মরণ করে দিয়েছে তোর কী হবে বা তুই কী পাবি। যদি পরিবারে একটি শিবলিঙ্গ থাকে আর যদি কেউ সেবা করে, যত্ন করে, তাহলে তার পরিবারে অশান্তি ধীরে ধীরে দূরে চলে যাবে আর ধীরে ধীরে সুখ সমৃদ্ধি ফিরে আসবে। শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন, শিবলিঙ্গে তুলসী পাতা দেবেন না। শিবলিঙ্গে
চম্পা ও কেওড়া ফুল দেবেন না, বাদ বাকি আপনি যে কোনো ফুল, যে কোনো পাতা দিতে পারেন। বেল পাতা দিলে পাপ শেষ হয়ে যায় ধীরে ধীরে। যদি ভক্তি থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে দর্শন করা যায়। যখন একটি বনবাসী সে ভগবানকে জানতো না, ভগবান কি সেটাই জানতো না, শিবলিঙ্গ কি সেটাই জানতো না, তার নাম গ্রহ। সেই গুরুগ্রহ না জেনে শিবরাত্রির দিনে সে একটি বেল গাছে উঠেছিল, আর তার সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। সেই শিবলিঙ্গে তার হাতে টাচ হয়ে জল ও বেলপাতা পড়েছিল বলে সে গ্রহক্ষ রাজা হয়েছিল ভগবান শিবের আশীর্বাদ দিয়ে, ভগবান শিবের দর্শন পেয়ে। তাহলে ভগবান শিব কি না দিতে পারে? আমার মহেশ্বর সব পারে। এই পৃথিবীতে যেখানে যাবে সেখানে আমার ভোলা মহেশ্বরকে দেখতে পাবে, আর ভগবান মহেশ্বরের রূপে আমাদের বজরংবলীকে দেখতে পাবে। কারণ ভগবান রাম বলে গেছে ভগবান হনুমানকে যে আমার যত মন্দির না থাকবে তার চেয়ে বেশি তোমার মন্দির থাকবে, তার চেয়ে বেশি তোমার পুজো হবে। তাই ভগবান শিবের হরেশ্বর শিবলিঙ্গ স্থাপন করলেন ভগবান বিষ্ণু নারায়ণ, আর সেই কৈলাসে ভগবান বিষ্ণু আরাধনা করতে লাগলেন ভগবান হরেশ্বর শিবের। কি করলেন? তিনি ব্রত করলেন যে ভগবান শিবের 1000 নাম বলবো আর একটি করে কমল অর্পণ করব। ভগবান শিবের সহস্র নাম অর্পণ করে সহস্র কমল পুষ্প অর্পণ করব শিবলিঙ্গে, এইসব কথা আলোচনা করে ব্রত করলেন। আর ভগবান বিষ্ণু তিনি 1000 ফুল নিয়ে চলে গেলেন হরেশ্বর শিবলিঙ্গের পূজা করতে। ভগবান শিবের একটি করে নাম জপ করে আর একটি করে কমল পুষ্প অর্পণ করে। ভগবান শিবের উপরে যদি 1 লক্ষ কমল পুষ্প অর্পণ করা হয়, সমস্ত কামবাস্তু, সমস্ত বস্তু, সব কিছু ভগবান শিব প্রদান করে দেয়, সব মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। তাই ভগবান বিষ্ণু একটি করে কমল পদ্ম শিবলিঙ্গে অর্পণ করছে, ভগবান শিবের একটি করে নাম জপ করছে। এইভাবে করতে করতে ভগবান শিব লীলাধারী, জটাধারী, লক্ষ্মীনাথ, কৈলাসপতি, আমার শম্ভু, একালদর্শী, কৈলাসী, অগ্নেশী, নেত্রীধারী আমার বাবা জটাধারী মহেশ্বর ভগবান যন্ত্রেশ্বর, তিনি কি করলেন? ভগবান বিষ্ণুকে পরীক্ষা করলেন। একটি কমল পদ্ম লুকিয়ে নিলেন ভগবান শিব, আর লুকিয়ে নেওয়ার পরে ভগবান বিষ্ণু তো বুঝতে পারলেন না যে ভগবান শিব লীলাধারী আমার সঙ্গে লীলা করছে। তখন ভগবান বিষ্ণু ওই একটি কমল পদ্মকে খুঁজতে লাগলেন, কোথায় গেল? আমি তো ফুল নিয়ে এসেছিলাম, কিন্তু খুঁজে পেলেন না। তখন ভগবান বিষ্ণু এই পৃথিবীতে ভ্রমণ করে খুঁজতে লাগলেন একটি কমল পদ্ম। যখন ওই কমল পদ্ম পেলেন না ভগবান বিষ্ণু, তখন কি করলেন? ভগবান বিষ্ণু নিজের নয়ন কমল পদ্ম ভগবান শিবের উপরে অর্পণ করলেন নাম জপ করে। আর ভগবান শিব, এই নেত্রধারী ভগবান জটাধারী, সেখানে প্রসন্ন হলেন। আর প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণুর সামনে ভগবান শিব প্রকটিত হলেন আর বললেন, আমি তোমার পূজাতে প্রসন্ন হয়েছি, আমি তোমাকে মনোবাঞ্ছিত বর প্রদান করব। এইসব কথা বললেন ভগবান শিব। ভগবান শিব মানুষকে মুক্তি দিতে পারে। যে ব্যক্তি 1 লক্ষ রায় ফুল দিয়ে ভগবান শিবের পূজা করবে, সেই ব্যক্তি শত্রুকেও মৃত্যুর করে নেবে, সে সব পাপ থেকে মুক্তি পাবে। তাই ভগবান শিব প্রসন্ন হয়ে বললেন, তুমি বর চেয়ে নাও, তোমাকে তোমার মনোবাঞ্ছিত বর প্রদান করব। তাই ভগবান বিষ্ণু বললেন,
প্রাণনাথ, আপনাকে কি বলবো, আপনি তো সবই জানেন। তাও আমি আপনার শ্রদ্ধার জন্য আমি বলছি, দ্বৈতরা এই জগৎকে পীড়িত করছে বলশালী হয়ে, তাই আপনি আপনার সুদর্শন চক্র দিন, যাতে নিমিষে একবারে দ্বৈতরা নাশ হয়ে যায়। ভগবান শিব ভক্তবৎসল, ভক্তদের দুঃখ সহ্য করতে পারে না ভগবান শিব। যে ভক্ত ভগবান শিবকে কন্টিনিউ ভগবান শিবের নাম জপ করবে, শ্রী শিবায় নমস্তুভ্যম, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, এই মন্ত্রগুলি জপ করবে, ভগবান শিব 3 মাসের মধ্যে তাকে ফল প্রদান করবে। তাই ভগবান শিব সুদর্শন চক্র দিলেন ভগবান বিষ্ণুকে, আর ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে চলে গেলেন বৈকুণ্ঠ ধামে, স্বর্গলোকে। আর তখন ভগবান বিষ্ণু বিনা পরিশ্রমে ওই দ্বৈত অসুরদের বধ করলেন। আর সেই সব বধ করা দেখে সমস্ত দেবতা আনন্দিত হলেন, ভগবান বিষ্ণু আনন্দ হলেন ও সুদর্শন চক্র লাভ করে। তাই ভগবান শিবের 1000 নাম জপ করে পূজা করে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র লাভ করেছে। তাই 1000 নাম জপ যে করবে, ভগবান শিবের সে বর লাভ করবে। তাই ভগবান শিবের নাম যশ করে আমরা সব পাপকে নাশ করতে চাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, শ্রী শিবায় নমস্তুভ্যম।